যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এখন এই কোটা নিয়ে আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। প্রেসিডিয়ামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্পাদক মণ্ডলীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন মহানগর উত্তর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আমাদের আমন্ত্রিত কাউন্সিলর ভাই বোনেরা, মাননীয় সংসদ সদস্যগণ, আমি আপনাদের সবাইকে আজকে এই স্বল্প সময়ের নোটিশে আপনাদের আমন্ত্রণ করেছি। সময়ের বিবেচনায় আপনাদের সঙ্গে কিছু সময়ের জন্য আমাদের কিছু কথা বলা প্রয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ ক্রমে আমরা আগেই বলেছিলাম, এই আন্দোলনকে ঘিরে বিএনপি, জামাত লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। এর মধ্যে আমাদের পার্টি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ, চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন, এদেরকে হত্যা করা হয়েছে। শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা 6 তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতা কর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় বর্গ নিচে ফেলে দিয়েছে। এতে একজনের প্রাণহানি সহ
বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোক সন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলে গতকাল সারা দেশে ঘটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে